গাবগাছিয়া গ্রামে নিতু মিতু নামে দুই বোন তাদের বাবার সাথে বাস করত। তাদের বাবা ছিল তাদের সংসারের একমাত্র চালিকা শক্তি। একদিন তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। বাবা, এভাবে আর কতদিন চলবে? আপনাকে তো ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখাতে হলে তো মা টাকা চাই। এত টাকা আমি কই পাবো বল? তাই বলে তো এভাবে তোমাকে চোখের সামনে ধুকে ধুকে কষ্ট পেতে দেখতে পারি না বাবা। কি আর করার আছে মা, উপর আলা যা ভাগ্যে লিখেছেন তাই হবে। মা যে গয়নাগুলো দিয়েছিল ওটা বিক্রি করে আপনার জন্য ওষুধ নিয়ে আসি, আর দোকানের কাঁচামাল তুলে আমি বেচাকেনা শুরু করি। তুই মেয়ে হয়ে পারবি মা। অবশ্যই পারবো বাবা, আপনি শুধু দোয়া কইরেন। উপর আলা তোমার মঙ্গল করুন মা। নিতু তার মার দেয়া গহনাগুলো বিক্রি করে বাবার জন্য ওষুধ নিয়ে আসলো এবং তার বাবার ছোট্ট দোকানটার দায়িত্বও সেই নিল। এলাকার কিছু মানুষ কটু কথা বলতেও ছাড়ল না। সবাই বলাবলি করতে লাগলো, মেয়ে হয়েও রাত বিরতে বাহিরে থেকে ব্যবসা করছে, ছি ছি। তবে এতে নিতু কর্ণপাত করল না। নিতুর ব্যবসা ভালোই চলছিল, সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন নিতু দোকানে গিয়ে দেখল গ্রামে নতুন একটা দোকান উঠেছে, সুন্দর করে সাজানো গোছানো দোকান। সবাই নিতুর দোকান রেখে ওই দোকানে ভিড় করতে লাগলো। নিতুর ব্যবসা বন্ধ হওয়ার জোগাড় হলো। মন খারাপ করে নিতু বাসায় ফিরে গেল। ঘরে কোনো বাজার নেই, চাল ডাল সব ফুরিয়ে এসেছে। নিতু খুব চিন্তায় পড়ে গেল। আপু আপু, আমাদের পরীক্ষা হবে, ম্যাম বলেছে স্কুলের ফিস দিতে। আচ্ছা শোনাবোন। পরের দিন নিতু দোকানে গিয়ে দেখল সেই দোকানটা আর সেখানে নেই। একজনকে জিজ্ঞাসা করল নিতু। সে জানালো ওই দোকানে ভেজাল খাবার বিক্রি করা হতো, তাই পুলিশ ওটা বন্ধ করে দিয়েছে। তারপর থেকে নিতুর দোকানে আবারও কাস্টমার আসতে লাগলো। নিতুদের কষ্টও দূর হয়ে গেল। এভাবেই নিতুরা হাসি খুশি জীবনযাপন করতে লাগলো।